রেশন দুর্নীতি তদন্তে স্ক্যানারে একেবারে শঙ্করাঢ্যর পরিবার। এবার ধৃত তৃণমূল নেতার পরিবারের সদস্যদের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শঙ্করাঢ্যর ভাইকে আজ তলব করা হলেও গড় হাজির তিনি। নিজের মা, স্ত্রী, ছেলে, মেয়ে এবং ভাইয়ের নামে বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা খুলেছিলেন শঙ্করাঢ্য। রেশন দুর্নীতি তদন্তে 95টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ মিলেছে বলে দাবি করা হয় ইডির তরফে। 6টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা শঙ্কর এবং তার পরিবারের নামে এবং বাকি সংস্থাগুলি ছিল ভুয়ো নামে। আদালতে যে ইডি তরফে যে তালিকা জমা দেওয়া হয়েছে সেখানে এই দাবিই করা হয়েছে। বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে বলে অনুমান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলে সূত্রের দাবি। শঙ্কর, আপনি ষড়যন্ত্রের শিকার বলছিলেন, কেন বলছিলেন? কারোর বিরুদ্ধে অভিযোগ না, সেটা তদন্তকারী। কারণ আমার কোনো রাইস মিল নেই, আমি কোনো ডিলার না, বোঝা যায়। আপনার সংস্থার মাধ্যমে কোনো টাকা কি বাইরে গেছে? কোনোদিন হয় না, কারণ রিজার্ভ ব্যাংক তদন্তর জন্য যারে যারে ডাকার ডাকবে। অবশ্যই অবশ্যই, এমন কোনো অন্যায় করিনি যে কোনো ফুড ক্যাম্পে। আমার কোনো ফ্লাওয়ার মিল নেই, আমার কোনো ডিস্ট্রিবিউটার নেই। রেশন দুর্নীতির তদন্তে স্ক্যানারে এবার শঙ্করাঢ্যর পরিবারের সদস্যদের এবার তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজই শঙ্করাঢ্যর ভাইকে তলব করা হলেও তিনি গড় হাজির ছিলেন। আর এই প্রসঙ্গে তৃণমূলের কি প্রতিক্রিয়া এবং বিজেপি কি বলছে শোনাবো। বিদেশে টাকা পাঠানোর অভিযোগে এবার শঙ্করাঢ্যের পরিবারকে তলব করছে ইডি। তদন্তের বিষয় তারা বলতে পারবে। বিদেশি মুদ্রা বিনিময়ের নানান রকম ব্যবসা যখন বেড়েছিল তখন থেকেই বোঝা যাচ্ছিল যে সমস্ত রেশন দুর্নীতির টাকা সমস্ত ওই ঘুরপথে বিদেশে পাচার হয়েছে, যার নায়ক হচ্ছে শঙ্করাঢ্য এবং তার পরিবারের লোকরা এই সম্পর্কে হয়তো কিছু জানেও না, কিন্তু গোটা পরিবারকে চোর বানিয়ে দিয়েছেন, গোটা পরিবারকে ফাঁসিয়ে দিয়েছেন। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসটা চোর আর এই জাতীয় লুটেরা তাদেরই পার্টি। অতএব সেই জন্য আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস আজকে বড় বড় কথা বলছে, বড় বড় নানা রকম ভাবে বিবৃতি দিচ্ছে, সোজা কথা যে যেখানে বিদেশে দেশের পয়সা, রাষ্ট্রের পয়সা পাচার হচ্ছে, সেই জাতীয় পার্টিতে যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার মানে চোরেদের শরণ দেওয়ার পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস।